গাইস, আচ্ছা আপনারা বলেন তো, আমরা মহিলারা এমন কি পাপ করছি? আপনাদের ঘরে যারা মা বোন এমনকি বউরা থাকে, তারা কতটা কষ্ট করে যে রান্না বান্না করে জানেন? আজকে এই ডালগুলা বাড়তে আমার কতটা কষ্ট হয়েছে। এত কষ্ট করে হাজব্যান্ডকে রান্না করে খাওয়ায়, ঠিক আছে? কখনো হাজব্যান্ড আমাদের মনে দুঃখের কথা বুঝলো না। ওনারা যখন রেস্টুরেন্টে খাবার খাইতে যায় তখন ঠিকই টিপস দেয়, তারপরে খাবার ভালো হয়েছে এটাও আবার স্টোরিতে দেয় যে এই রেস্টুরেন্টে গেছিলাম, এই রেস্টুরেন্টের খাবার অনেক অনেক মজা। ওনারা কত স্টোরি দেয়, কতটা প্রশংসা করে। আমরা যে ঘরের বউ, আমরা যে মা, ঠিক আছে? বউ হই, মা হই, সন্তানের হই, ঠিক আছে? তো তাদেরকে যে আমরা তো কষ্ট করে রান্না করে খাওয়াই, ধোয়া পাল্টা করে খাওয়াই, তাদের জামা কাপড় ধুই, কই কোনোদিন তো স্টোরিতে দিল না। আজকে আমার বউ অনেক সুন্দর করে রান্না করছে, অনেক মজার মজার খাবার রান্না করছে, আমার জন্য জামা কাপড় ধুইছে, আমার জামা কাপড় পরিষ্কার করছে সুন্দর করে, আমাদের নামে তো একবার স্টোরি দিল না। দেখো করবা লাগবে, আমরা তো মাইয়া মানুষ, আমাকে তো কত করে খাওয়া লাগবো। আচ্ছা জামাই না হয় বুঝে না, এই যে একটা শাশুড়ি, সেও একজন মেয়ে, আমি একজন মেয়ে, এত কষ্ট করে যে আমি রান্না খাওয়াই, শাশুড়ি কোনদিন করলো না মা তোমার হাতে রান্না আমার অনেক ভালো লাগে, তুমি অনেক সুন্দর করে রান্ধো, তুমি অনেক পয়পসি ভাবে রান্ধো, কোনদিন তো কইলেন না মা? আপনি একটা মেয়ে হয়ে আমার কোনো দুঃখ বুঝলেন না। আচ্ছা তোমার সমস্যা কি? কি করো এই রাইতে কি ভিডিও কথা কইলে একবার লাফায় আয় পড়ে, মানে একবার লাফায় লাফাইব। আচ্ছা আপনি কি নাই ভালো লাগে না? আরে বউকে খিদা লাগছে, ডিম দিলে কি কি আর রাত্রে কি ভিডিও ডিম দিলে বাজো তাই না? যখন এই যে কথাই আছে না, কখনো কারোর প্রিয়জন না প্রয়োজনই হয় মানুষ। আমি আপনার প্রিয়জন না প্রয়োজন। এই যে ডিম ফাইটটা গেছে, টাকা দিয়ে ডিম কিনছে, বুঝেন নাই? ডিম এখন নষ্ট হয়ে যাবে, ওই যে ফাটা ডিম এখন বাইরে ডিম এখন পুষ করে খাইবো। এতটা টাকা পায় নাই কোনদিন কি এই বেটি তোর বিয়ে করছিস কি লিগা? হ্যাঁ এত কথা হচ্ছে কি ভাজে দিবি না খাওয়াবি না? দেখেন স্বামীর মুখের ব্যবহার দেখছেন? এত কষ্ট করে যে বাপ মা জন্ম রাখছে, পেটে রাখছে, এই বাপ মারে ছাইরা আয়া পড়ছে আমি এই শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়ির মানুষজনরা আমার মনের কষ্ট বুঝে না। বসে বসে খাও যে দিলে এই যে গরমে কষ্ট করবো না, বিয়ে করছি আমাকে পাক করে খাওয়াবো না? আচ্ছা বিয়া করছেন তাই না, ঘরের বউ আপনারা না। হ্যাঁ। তা আপনারা যখন রেস্টুরেন্টে যান, যখন ওয়েদার সরি কি রেস্টুরেন্ট কি আচ্ছা, যখন ওইটার ক ওইটার যখন আপনাদের খাবার সার্ভ করে, তখন যখন খান মজার মজার করে খান, হ্যাঁ। তখন কি মনে পড়ে না যে ঘরে তো আমার বউ আছে, আমি গেলে গিয়ে এখানে খাবার খামু, এখানে গেলে খাবার খাই আমি প্রশংসা করবো? ঘরের বউ একদিন খাবার খায় প্রশংসা করলেন না? 2 দিন আগে ঈদ গেল, বিরিয়ানি রান্না খাওয়াইলাম, শ্যামাই রান্না খাওয়াইলাম, তারপর নুডলস রান্না করে খাওয়াইলাম, কই প্রশংসা তো এই করলেন বেটা না? আমার কথা শুন শোন, ওটা হলো ওইটার, আর তুই হলো ঘরের বউ। তোর প্রশংসা করলি কি আর না করলি কি, তুই থাকবি সারা জীবন, তুই তো আমার পিছ ছাড়বি না। আর ওই বেটাকে প্রশংসা করলে ওর একটু ভালো মন্দ খাওয়াইবো, তোর কইলেও তুই খাওয়াবি, না কইলেও খাওয়াবি। কথা বাদ দে, ডিম দুটা ভাইজা দে, পোস্ট করে আমি খামো। গরম এনে ভালো লাগতেছে না, আমি ঘরে গেলাম। দেখছেন ফালতু মানে মাইয়া খালি প্রিয়জন না উল্টা পাল্টা প্রয়োজন। যে কোনো নিয়ে ভিডিও করে বিয়া দেবে একটা মাইয়া। দেখছেন বেড়া মানুষের মুখের ভাষা দেখছেন?